মেডিকেলে রেগুলার আইটেম, টার্ম, কার্ড, প্রফ, প্রতিদিন পড়া লাগে, ক্লাস অ্যাটেন্ড করা লাগে, অ্যাটেন্ডেন্স খুবই ইম্পর্ট্যান্ট। এত প্রেশারের পাশাপাশিও কি মেডিকেল স্টুডেন্টরা কোনোভাবে আর্নিং করার সুযোগ পায়? অ্যান্সার হচ্ছে ইয়েস, ইউ ক্যান স্টিল আর্ন অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট যদি তুমি চাও, এবং এটা অনেকেই করে থাকে। সো হোয়াট আর দ্য সোর্সেস? ফার্স্ট অফ অল, সবথেকে বেশি সবাই যেটা করে সেটা হচ্ছে টিউশন। তারা কারো বাসায় গিয়ে টিউশন করাচ্ছে, অথবা অনলাইনে অফলাইনে ব্যাচে পড়াচ্ছে, অথবা কোনো কোচিং সেন্টারে জয়েন করছে। এভাবে তুমি এসএসসি বা এইচএসসি লেভেলের পড়াগুলো তুমি তোমার জুনিয়র্সদেরকে শেখানোর মাধ্যমে ইনকাম করতে পারো। তো টিউশনটা অনেক পপুলার, এবং একটি উদাহরণ দিই যে স্ট্রাগল কাকে বলে, মানে কী ধরনের স্ট্রাগল তোমাকে ফেস করতে হতে পারে তুমি যদি টিউশন করো। ফর এক্সাম্পল, আমার ফ্রেন্ডসরা টার্মের জন্য 15 দিন ধরে খুব কষ্ট করে প্রিপারেশন নিচ্ছে। লাস্ট 2টা ভাইভা ছিল পরপর 2 দিন, অ্যান্ড তারা হচ্ছে 2টা রাত খুব কষ্ট করে, মানে পরপর 2 দিন ভাইভা। মানে বুঝতে পারতেছো যে কতটা প্রেশার গেছে। এবং যেদিন লাস্ট ভাইভা সেদিন সবাই বলতে গেলে বিকালবেলা বাসায় চলে যাবে, যে যার বাসে, বাসে হোক ট্রেনে হোক চলে যাবে। তো আমার ফ্রেন্ডসরা এই 2 দিন স্ট্রাগল করার পরে এক্সাম শেষ হচ্ছে 1:30টার দিকে, 1টার দিকে। ওই টাইমে তারা খেয়ে হোক একটু হালকা পাতলা লাঞ্চ করে চলে গেছে টিউশনে। এবং 2-3 জনের কাছে শুনেছি তারা এরকম করেছে। তারা চলে গিয়েছে টিউশনে, অ্যান্ড দেন টিউশন করে এসে হয়তো কিছু খাইছে, খেয়ে ডাইরেক্ট বাসে ট্রেনে উঠে দৌড় বাসায়। সো এই টাইমটাতে ওরা হচ্ছে চাইলে বাসায় এসে রেস্ট করতে পারতো, হলে গিয়ে রেস্ট করতে পারতো, কিন্তু না, ওরা টিউশন করছে। তো টিউশনে তুমি যদি করো হয়তো এরকম হালকা পাতলা একটু প্রেশার পড়তে পারে। দেন বিজনেস, এখন ধরো তোমার আগে থেকেই বিজনেস আইডিয়াস আছে বা তোমার এক্সপিরিয়েন্স আছে, তাহলে যার এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু অনলাইনে বিজনেস করতে পারে। হ্যাঁ, বিজনেস যেহেতু আমার আইডিয়া নাই বা বিজনেস আমি কখনো করি নাই, আমি বলতে পারবো না, কিন্তু তুমি যদি চাও নিজে শিখে কিন্তু ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারো। অ্যান্ড বিজনেস মানে এই না যে তুমি ডাইরেক্ট নিজে কেনাবেচা করবা, তোমার আন্ডারে অন্যরা থাকবে যাদের মাধ্যমে তুমি কেনাবেচা করতে পারো। আরেকটা খুব সুন্দর একটা ইনকাম সোর্স আমি মনে করি, যেটা আমি কোনো দেশি কাউকে দেখিনি এখনও করতে, বাট ফরেনার্সরা এটা করে থাকে, বা বিদেশি অনেক ভিডিওতে আমি দেখেছি, সেটা হচ্ছে নোটস। ধরো তুমি হচ্ছে একটা আইপ্যাড বা ডিজিটাল নোট তৈরি করলা, তোমার ক্লাসের লেকচার, ইম্পর্টেন্ট টিচারদের যেসব ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলোতে একটা নোটস বানালে, একটা ডিজিটাল হোক আর অ্যানালগ হোক, এই নোটটা তুমি জুনিয়র্সদের কাছ থেকে খুবই স্বল্প দামে সেল করতে পারো। এতে করে জুনিয়র্সরা যেমন উপকৃত হবে, তেমনি তোমার একটা নোট করা হয়ে গেল, থেকে গেলো, এবং এটা দিয়ে কিন্তু একটা কাইন্ড অফ ইনকাম সোর্সও হয়ে থাকে। সো ইটস আ ভেরি গুড আইডিয়া। ইভেন আমি আমার সিনিয়রের কাছ থেকেও নোট কিনেছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড। আমার কাছে মনে হয়েছিল যে অতটা দামও হয়নি, যতটা কষ্ট করে না সেই নোটসগুলো বানাইছে বা কালেক্ট করছে। সো আই ওয়াজ স্যাটিসফাইড। দেন ইউ ক্যান বি আ মেন্টর। সো তুমি মেডিকেলের যে পড়াশোনা হয়, ধরো তুমি এখন 3rd ইয়ারে, তোমার 1st ইয়ারে প্রফ শেষ। সো তুমি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই টপিকগুলো নিয়ে কী করতে পারো, ভিডিও বানাতে পারো। ভিডিও বানিয়ে ইউটিউবিং করতে পারো, অথবা তোমার নিজের লেকচার বলবো না আমি, যেহেতু তুমি লেকচারার না, তোমার ডিগ্রি নাই, তোমার এইসব ডেমো ক্লাসেসগুলো তোমার জুনিয়র্সরা কিনতে পারে তোমার কাছ থেকে চাইলে, অথবা তুমি ইউটিউবে ভিউজের মাধ্যমেও ইনকাম করতে পারো। যদি আমার নিজের ইনকাম নাই, আমি এই ব্যাপারে পরামর্শ দিতে পারবো না। তুমি তোমার মেডিকেল লাইফ নিয়ে ভ্লগিং করতে পারো, অথবা অন্য কোনো ভ্লগিং করার মাধ্যমে ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারো। আমার নিজের ইনকাম নেই, আমি বলতে পারবো না। খুবই আননেসেসারি একটা সোর্স হতে পারে, সেটা হচ্ছে অযথা খরচ না করা। যত রকমের আছে খরচটা কমিয়ে সেভিংস করা। এই সেভিংস করার মাধ্যমেও হচ্ছে মেবি তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারো। অবভিয়াসলি এটার জন্য তোমার নলেজ দরকার, এমনি ইনভেস্ট করা তো যাবে না। সো এটার মাধ্যমেও তুমি ইনকাম করতে পারো। দেন আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে
আউটসোর্সিং। এখন দেখো অনলাইনে কিন্তু তোমার কাছে যদি একটা ল্যাপটপ থাকে বা মোবাইলও থাকে, তুমি কিন্তু বিভিন্নভাবে আউটসোর্সিং করতে পারো। এখন আউটসোর্সিং করার জন্য আমি সাজেস্ট করব তুমি এমন কারো কাছে অ্যাপ্রোচ করো যে অলরেডি এটা করতেছে, যে এই ফিল্ডে আছে, তুমি তার সাথে ডাইরেক্ট অ্যাপ্রোচ করো এবং তুমি শিখো কাজটা। শিখে তুমি করতে পারবা। হয়তো তুমি ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা, সপ্তাহে 7-8 ঘন্টা দেওয়া তো কোনো ব্যাপার না, তাই না? 1 ঘন্টা হয়তো তুমি স্ক্রলিং করেই ওয়েস্ট করে দিচ্ছ। সো আই গেস যে তুমি আউটসোর্সিংটা করতে পারো। ইটস এ গুড আর্নিং সোর্স টু মি, অ্যান্ড আমার যদি কখনো এক্সপিরিয়েন্স হয় আই উড ডেফিনেটলি শেয়ার উইথ ইউ। আমার ইউটিউবে একজন কমেন্ট করেছিল যে নার্সিং যারা করে তাদেরকে নাকি টাকা দেওয়া হয়, মেডিকেলে পড়লে তোমাকে কি কখনো টাকা দেওয়া হবে কি না? সো মেডিকেলে পড়লে তোমাকে টাকা দেওয়া হবে না, তুমি টাকা পাবা অনলি ইন্টার্নশিপের সময়, তাও খুবই সামান্য টাকা। ওকে, সো ইন্টার্নশিপের সময় তুমি টাকা পাবা, কিন্তু মেডিকেল এমবিবিএস কোর্স করলে তোমাকে এমনিতে কোনো টাকা দেওয়া হয় না মাসে মাসে। লাস্ট অফ অল আমি বলতে চাই, if you're solvent enough, আমি বলতে চাচ্ছি if you're solvent enough, focus on study, focus on improving your practical skill, spend more time in words and doing practical works. ফর এক্সাম্পল, পেশেন্টদের কাছে অ্যাপ্রোচ করো। তুমি দরকার হলে একটা ওয়ার্ডে গিয়ে 100টা পেশেন্টের পালস মাপো, 100টা পেশেন্টের বিপি মাপো, 100টা পেশেন্টের সাথে কথা বলো, তাদের হিস্ট্রি শোনো। এই যে এক্সপিরিয়েন্স, তুমি যত বেশি পেশেন্টকে অ্যাপ্রোচ করবা, পেশেন্টের কন্ট্যাক্টে আসবা, পেশেন্টের হিস্ট্রি জানবা, তত বেশি স্কিলফুল ডক্টর হবা। তো সবাই যেটা হয়, এই কাজগুলো করে থাকে ইন্টার্নশিপ করে অথবা ইন্টার্নশিপের পরে গিয়ে করে থাকে। বাট থার্ড ইয়ারে তুলনামূলকভাবে অবভিয়াসলি ইন্টার্নশিপের টাইমে যে এই টাইমটাতে তুমি কি থাকবা, একটু বেশি ফ্রি থাকবা, রাইট? তখন তো আরও প্রেশার। সো এই টাইমে তুমি যদি এভাবে করে তোমার মূল্যবান সময়গুলোকে কাজে লাগাতে পারো, তুমি তোমার স্কিল ডেভেলপ করতে পারো, বাই দ্য এন্ড অফ ইন্টার্নশিপ তুমি কিন্তু তখনই খুবই দক্ষ একজন ডক্টর হিসেবে কিন্তু জয়েন করতে পারবা ডক্টরসের গ্রুপে, রাইট? এমন হবে না যে তুমি একদম নাইভ, তুমি কিছু পারো না, তুমি জীবনে পেশেন্টকে ধরোনি। তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলবে যে ইয়েস, ইউ আর ক্যাপেবল অফ হ্যান্ডেলিং আ পেশেন্ট, তাই না? তখন থেকেই তুমি অনেক ভালো পেশেন্ট হ্যান্ডেল করতে পারবে, আর্নিং করতে পারবে। সো যারা এখন আর্নিং করতে চাচ্ছ না, অথবা করার দরকার নেই, অথবা ইউ আর সলভেন্ট এনাফ, দেন এই টাইমটা ফোকাস দাও তোমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। অ্যাজ এ ডক্টর তুমি কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, তোমার মেডিকেল স্কিলগুলো, প্র্যাকটিক্যাল স্কিলগুলো ডেভেলপ করা দরকার। পেশেন্টের সাথে ডিল করা, পেশেন্ট ডক্টর রিলেশনশিপ, এগুলো বিল্ড করা, হাউ টু অ্যাপ্রোচ আ পেশেন্ট। দেন তুমি অনেকগুলো ডেটা কালেক্ট করা পেশেন্টের কাছ থেকে, অ্যান্ড তুমি ফিল নেওয়া। ধরো তুমি যদি তোমার লাইফে 1000টা পালস ফিল করো বা 1000টা পালস নিয়ে থাকো, তুমি কিন্তু পালস সম্পর্কে অন্য ক্লাসমেটদের চেয়ে অনেক দূর আগায় গেলা। তুমি জাস্ট ধরেই হয়তো তুমি তখন অনেক কিছু ফিল করতে পারবা। অথবা তুমি ধরো হার্ট সাউন্ড শুনেছো 100টা পেশেন্টের, তুমি কিন্তু অন্যজনের থেকে অনেক দিন আগে গেছো তোমার অন্যান্য ফ্রেন্ডসদের চেয়ে। সো এভাবে করে স্কিল ডেভেলপমেন্ট করতে পারো। বাট বর্তমান সমাজে ডক্টর হিসেবে তোমার এইসব মেডিকেল স্কিলের পাশাপাশিও কিছু স্কিল থাকা দরকার। হ্যাঁ, কিছু স্কিল থাকা দরকার। একটা হচ্ছে লিডারশিপ স্কিল। যদি ডক্টরদের মধ্যে লিডারশিপ স্কিলটা ডেভেলপ হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা হসপিটালে আমরা একটা সুষ্ঠু পরিচালনা দেখতে পারবো। পেশেন্ট কমপ্লায়েন্ট হবে প্রত্যেকটা হসপিটাল। অন্যান্য দেশে সবাই হচ্ছে, ধরো সিঙ্গাপুর অথবা ইন্ডিয়াতে সবাই কেন চিকিৎসা করতে চলে যায়, বাংলাদেশে কেন ট্রাস্ট করে না? বিকজ ওদের মধ্যে যেমন স্কিল আছে, তেমনি ওদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, যেটার মধ্যে একটা প্রপার ম্যানেজমেন্ট হয়, একটা পেশেন্টকে ওরা প্রপারলি ম্যানেজও করতে পারে। দেন আরেকটা স্কিল হচ্ছে, অ্যাজ এ গুড ডক্টর ইউ মাস্ট হ্যাভ এ স্কিল টু টিচিং স্কিল, মেন্টরশিপ স্কিল। সো তোমার যখন একটা মেন্টরশিপ স্কিল থাকবে, তুমি নিজেও শিখবা, নিজেকেও শেখাবা, তুমি তোমার জুনিয়র্সদেরকেও শেখাবা, কলিগদেরকেও শেখাবা। এটাও খুবই একজন ভালো ডক্টর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল। সো
ইন দিস টাইম তুমি কিন্তু তোমার মেন্টরশিপ, তোমার লিডারশিপ, তোমার প্র্যাকটিক্যাল মেডিকেল স্কিলস এগুলো ডেভেলপ করতে পারো এবং বিভিন্ন ধরনের বই, জার্নালস এগুলো পড়তে পারো। হ্যাঁ, এখন কথা হচ্ছে এত সময় কই পাবো? ঠিক আছে, অ্যাটলিস্ট তুমি মাথার মধ্যে ঢুকাও যে তোমাকে এটা করতে হবে। যেমন আমি নিজেকে এত কিছু করতেছি, করার ইচ্ছা, যেভাবে আমি তোমাদেরকে বললাম সেভাবে আমি নিজেকেও বললে আমার এভাবে করার ইচ্ছা, কিন্তু আমি হয়তো এখনও ওইভাবে শুরু করতে পারিনি। কিন্তু অ্যাটলিস্ট আমার মাথার মধ্যে এটা গেঁথে আছে যে আমাকে এটা করতে হবে এবং একদিন না একদিন আমি করব। একটু না একটু হলেও আমি করব, একটু না একটু হলেও আমি সুযোগ বুঝে আমি এটা করব। তুমি যদি নিজে যোগ্য হও, জব এমনিই তোমার কাছে আসবে, চাকরি এমনি, কাজ তোমার কাছে এমনি আসবে এবং মানুষ তোমাকে এমনি সম্মান করবে। সো দ্যাটস ফর টুডে।